নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। আর ভালো না থাকলেও আমাকে ভালো থাকতে হবে। কারণ যারা আমাকে ছাড়া আমার মেয়েকে ছাড়া, আমাকে ছাড়া, আমার বরকে ছাড়া ভালো থাকতে পারে, তো আমরা কেন ভালো থাকতে পারি না বলো? আর তোমরা তো জানোই একটা ঝামেলার কারণেই আমি বাপের বাড়িতে আছি। তো বর আসবে, তো তারপরে যাব। তো দেখি বর কী ব্যবস্থা করে। আর কি বলো তো, এই বলো আমার মানে ভিডিও করা, তারপরে হচ্ছে রিলস ভিডিও বানানো, মানে কিছু কিছু লোকের আছে যাকে বলে চুলকানি, ওদের শরীরে যেন চুলকায়। আমার এই ভিডিও করা বলো, এই রিলস ভিডিও বলো, ওগুলো দেখে ওদের একদম শরীরে মানে চুলকানি উঠে। তো যাই হোক, ওদের কথা আমি কোনো পাত্তা দিই না, আর কোনো দিন দিবও না, যেহেতু বর আমাকে সাপোর্ট করে। হুম। তো যাই হোক, তোমরা পুরো ভিডিও দেখো আর আমাকে একটু সাপোর্ট করো। জানোই তো, শ্বশুর শাশুড়ি ওরা আমাকে একদমই দেখতে পারে না। এই ভিডিও বানানো নিয়ে বলো, অনেক কিছু ব্যাপারেই মানে আমাকে ওরা ভালোবাসে না, যেহেতু আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছি। তো এর জন্য আমাকে ওরা পছন্দ করে না। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আর এই যে দেখো, একবারে রেডি সেডি হয়ে ইন্ট্রোটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন রেডি রেডি হয়ে তো একবারই দিদির সঙ্গে এই যে দেখো গাড়িতে উঠে একদম ভিডিওটা শুরু করলাম। আর এখন যাচ্ছি আমি মেয়ের স্কুলে, কারণ আজকে মেয়ের স্কুলে মানে স্কুলের বেতন দিতে হবে, তো সেটাই দিতে যাচ্ছি আমি আর দিদি। এই যে দেখো, তো এই যে দেখো, তারপরে একটা কি বলো তো, মানে যেহেতু বাড়ি এবার একটু অন্যরকম সিস্টেম করব, তো এই জন্য অঞ্চলে এসেছি। ওখানে মানে একটা দরখাস্ত লেখাবো, হচ্ছে মিটার নেব, আলাদা মিটার, তো সেটার জন্য অঞ্চলে এসেছি। তো আজকে যাই হোক, মানে কপালটা বলে না, যার কপাল খারাপ তো সব দিকেই কপাল খারাপ। তো এই যে দেখো এসেছি ওখানে, আজকে বন্ধ ছিল। তো তারপরে এই যে দেখো দোকানে আসলাম, ওখান থেকে এই যে আমি দিদি দোকানে আসলাম। এই যে দেখো, আর ওরা বলছে এখানে ভিডিও করলে আমাকে নাকি টাকা দিতে হবে। তো যাই হোক, এই যে দেখো, তো ওখানে এসে আমার দুটো কুর্তি পছন্দ হয়ে গেলো, তো দুটো কুর্তি নিলাম। আমি দুটো নিলাম, দিদি একটা নিল। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভয়েস দিলাম, কারণ ওখানে আমার মানুষের সামনে কথা বলতে লজ্জা লাগছিল, তো এর জন্য বাড়িতে এসে ভয়েসটা দিয়ে দিলাম। এই যে দোকানটা ইয়ে হবে, অনেক প্রচুর কাস্টমার। তো বন্ধুরা, এই যে দেখো, আমরা এখন মেয়ের স্কুল থেকে বের হয়ে গেলাম। আর মেয়ে এই যে দেখো স্কুলে কাকাকাকি করে কী করেছে। তো এই যে দেখো, মেয়েকে নিয়ে আমরা এখন বাড়িতে যাচ্ছি। এই যে দেখো, তিনজন দেখো, আমার দিদি, আমি, আমার মেয়ে। আর আমার দিদিকে প্রচুর চেন হয়ে দেখো। আমাকে লাইক শেয়ার করেন। আমরা শাকতুলি বেড়াচ্ছি, আর দেখছেন এই যে আমার মা, যেটা আমার মা, এই যে আমার বোন, বোন না যেটা বোন, এখানে আমারে ভুটতে পারি। ও যে দেখো, আমরা যে ব্যাগত শাক তুলছি, ব্যাগ ধরে যাচ্ছে শাক তুলি না, দেখছেন না যে কত রকমের ব্যাগের নাই, এটা এক ব্যাগ শাক তুলবো। এইখানে রসুন বাড়ি ওই আমারে, কিন্তু সেই বতুয়া শাক হচ্ছে, দেখছেন। একটা মোর দাগ উঠে গেছে। এই যে দেখো, আমরা এখন শাক তুলতে আসছি, আমি, দিদি, তারপরে হচ্ছে ভাগ্নি। আর এই যে দেখো আমার মেয়ে আছে সামনে। এই যে দেখো, আর এই যে দেখো চারিদিকে দেখো পরিবেশটা কত সুন্দর। এই যে আমার মাসি দেখো এখানে ঘাস কাটছে। এই যে এগুলো হচ্ছে ভুট্টা বাড়ি, আর এগুলো সব হচ্ছে আলু ক্ষেত। এই যে দেখো কত সুন্দর লাগছে না দেখতে। এই যে দেখো, এই দেখো, আর যে দিদি দেখো ব্যাগ নিয়ে এসেছে, ও শাক তুলে বাড়িতে নিয়ে যাবে। এই যে দেখো আমার মেয়ে পড়ে গেল। আমাদের কি আমরা দু বোনে এইখানে শাক তুলতে আসছি। আমাদের এখানে শাক নাই, তো এখানে পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া যায় না, তাই আমরা এখানে আসি শাক তুলতে। আমরা বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে রান্না করে খাবো। বাই বাই, টাটা। আমার পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার করেন, লাইক কমেন্ট করেন।
বন্ধুরা এই যে দেখো এখন মানে কি বলো তো অনেক রিলস করলাম, তারপরে ভিডিও করলাম, তো এখন একটু টায়ার্ড হয়ে গেছি, মানে অনেকটাই পরিশ্রম হয়ে গেল। নাচলাম, নেচে নেচে ভিডিও বানালাম, তো এখন এখানে একটু রেস্ট করছি। আর আমার এই যে দিদি দেখো, এই যে ও শাক তুলছে, তো আমি এখানে আর হচ্ছে আমার এই যে ভাগ্নি দেখো, আমরা দুজন এখানে বসেছি দেখো। দেখো তো তোমরা সবাই প্লিজ আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগে না? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে আর লাইক করে দিবে। এই যে দেখো, আর দেখো মাথায় একটা আমার ভাগ্নিটা আমাকে লাগিয়ে দিল গোলাপ ফুলটা, এই যে দেখো। তো এখন বাড়িতে যাবো। আর এই যে দেখো আমার দিদি এই যে চলে যাচ্ছে, আর আমি আর ভাগ্নি ভিডিও বানাচ্ছি। তো এখন বাড়িতে যাবো। দেখ किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने लगाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। তো যাই হোক বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ অনেকটা পরিশ্রম হয়ে গেছে। তো সবাই এসে দেখো শুয়ে পড়েছি। এই যে দেখো এটা হচ্ছে আমার বড় ভাগ্নি, আর যে একটু আগে ভিডিও করে দিল তো সেটা হচ্ছে আমার ছোট ভাগ্নি। তো কি বলবো, আর বেশি কিছু বলবো না, অনেক পরিশ্রম হয়ে গেছে। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর কেউ যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো বেশি কিছু বলবো না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।